আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আমার সামনে দেখতে পাচ্ছেন হুয়াতাং ওভারলক কন্ট্রোল বোর্ড, পিসিবি বোর্ড। এই বোর্ডে মূলত যখনই আমি মেশিনে পাওয়ার সুইচ অন করি, অন করলে পরে মেশিন চালাইতে যাই, ইরোর 5 লেখা দেখায়। দেখতেই পারতেছেন ইরোর 5 লেখা। যেহেতু আমি এখানে ডিসপ্লেতে ইরোর 5 লেখা দেখাইতে পারতেছি না, জাস্ট আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ইরোর 5 আসতো এই বোর্ডে। এই বোর্ডে ইরোর 5 আসলে কি কি সমস্যা ফেস করতে পারেন, কি কি জিনিস, কোন কোন পার্টসগুলো রিপেয়ার করলে ইরোর 5 রিমুভ হবে, আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ যে পার্টসগুলো আছে, এখানে এই যে ট্রিগার আইসি দেখতে পাচ্ছেন, এই ট্রিগার আইসি নষ্ট হলে ইরোর 5 আসতে পারে। তারপরে এইখানে যে আপনার যে ভোল্টেজগুলো আছে, সেই ভোল্টেজগুলো যদি ঠিক না থাকে, এর জন্য ইরোর 5 আসতে পারে। ঠিক আছে। তারপরে এইখানে যদি আপনার এইখানে যে আইজিবিটি আছে, আইজিবিটিগুলো নষ্ট হলেও ইরোর 5 আসতে পারে। মানে বিভিন্ন কারণে ইরোর আসতে পারে। ঠিক আছে। তারপরে এর পাশে যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলো যদি নষ্ট হয়ে থাকে, সেই কারণে ইরোর 5 আসতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইরোর 5-এর কতগুলা কারণ। যেমন এই যে এখানে যে এসএমডি যে আপনার ক্যাপাসিটারগুলো আছে, এসএমডি ক্যাপাসিটারও যদি উইক থাকে, সেই কারণেও যদি শর্ট থাকে কিংবা উইক থাকে, নষ্ট থাকে, সেই কারণেও কিন্তু ইরোর 5 আসতে পারে। আবার এইখানে যে বড় বড় যে ক্যাপাসিটারগুলো আছে, 22 ইউএফ 50 ভোল্ট কিংবা 47 ইউএফ 50 ভোল্ট, এইসব যে ক্যাপাসিটারগুলো আছে, এই সব ক্যাপাসিটারগুলোও নষ্ট হলেও কিন্তু আপনার ইরোর 5 আসতে পারে। ঠিক আছে। তারপরেও যদি এগুলো সমাধান করার পরেও যদি ইরোর 5 আসে, তাহলে আপনাকে ভোল্ট মেপে দেখতে হবে যে প্রসেসর থেকে ভোল্টেজ ঠিক মতো দিচ্ছে কিনা। যদি প্রসেসর থেকে ভোল্টেজ ঠিক মতো না দেয়, সেই কারণে আপনাকে প্রসেসর চেঞ্জ করতে হতে পারে। ঠিক আছে। এখন তাহলে আমরা বুঝলাম যে ইরোর 5-এর জন্য কতগুলো ধাপ। এই যে আপনার আইজিবিটি সেকশন এবং কি ট্রিগার আইসি এবং কি আপনার যে প্রসেসর আইসি, এইখানটেক দিয়ে আপনার মোটর ড্রাইভ, সোজা কথা মোটরের যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো দেখলেই আশা করি সমাধান হয়ে যাবে। তা আমি এই বোর্ডটা রিপেয়ার করে নিয়েছি, ঠিক হয়ে গেছে। ঠিক আছে। আমি এগুলো সব দেখছি, দেখার পরে সোল্ডারিং অনেক সময় ডাই থাকলেও এরকম হতে পারে, এগুলো আমি দেখছি, দেখে তারপর যাই হোক এখন আমার এটা ঠিক হয়ে গেছে। এখানে E02 আসতেছে, এটা হলো প্যাডেল ইউনিটের জন্য। এটা আপনারা করবেন না, এটা পি বাটনে চাপ দিলে চলে যাবে। আর প্যাডেল ইউনিট লাগাইলে আর এই E02 আসবে না। ঠিক আছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।